ভগবান, দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর জল জমেছে বলো। হ্যাঁ নিলে না, এটা আমারই ট্রলি, মনিকে দিয়েছিলাম, দীঘা গেছিল। সব থেকে কষ্ট এদের এই জলে, চারিদিক আমাদের গোটা পাড়া ডুবে গেছে। সুন্দর, কি সুন্দর জল ঘাঁটতে ঘাঁটতে এই আমার এত বড় ট্রলি, এই যে আমার এত বড় ট্রলিটা নিয়ে জলই জল। আমি বৃষ্টিতে ভিজি বলে অনেকে বলে তোমার ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগার দাগ নেই। তাদের জন্য বলে রাখি, এই যে আমি এরম জায়গায় থাকি যেখানে সবসময় একটা এরকম সুন্দর জলের ব্যবস্থা করা আছে। এটা ঘেঁটে ঘেঁটে অভ্যেস হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা সেরকম লাগে না। এদিকটা যেতে মনে লাগে, জলটা ওদিক দিয়ে এরকম আসছে আর আমি যাচ্ছি, ধাক্কা বলে মনে হয়। এত বড় ট্রলিটা নিয়ে আমি যাচ্ছি, সব জলে ভর্তি। আহা, সব ভাসছে। এখানটা একটু জলটা ওদিক দিয়ে আসছে, একটা এরম ব্যাপার আছে। এখানে আমাদের দুর্গাপুজো হয়, এখন এই জায়গাটাকে এত সুন্দর করে দেওয়া হয়েছে। একটা স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুল বাচ্চাদের। এখানটা আলো জল এখন চলছে না, বালি রাখা আছে, সেটাকে আরো সুন্দর করে তৈরি করা হবে। ও, এটা কি হচ্ছে? উঁচু হচ্ছে, আমি নিজেই জানি না এখানটা এরকম কাঁদনি ফাঁদনি হয়েছে বলে। আইলা, ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওটা রাস্তা ভাঙা, জল অনেক, এই অবস্থা কোথায় তো বুঝলাম। আর এইটার ওপর ওঠা যাবে না, এটা তো নতুন হয়েছে। এটা কিসের জন্য এখানটা আছে সেটাই তো বুঝতে পারছি না, ভেঙেছে কিসের জন্যে? রাস্তা উঁচু হবে? ওই জন্য এখানটা এত জল কম, তাই ভাবি কি ব্যাপার। ভাঙাচোরা হয়েছে।